এটি শুধু একটা ঘটনা নয়, এটি ইতিহাস। একটি দিন যখন এক ঝড়ের আওয়াজে ঈশ্বরের আত্মা নেমে এলো মানুষের ওপর। আজ জানবো সেই পেন্টিকস্ট দিবসের গোপন সত্য। এটি আমাদের ধারাবাহিক সিরিজের তৃতীয় পর্ব। পবিত্র আত্মা কে? এই সিরিজে আমরা জানছি পবিত্র আত্মা কে, তিনি কি করেন, আর কেন তার আগমন একটি যুগ পরিবর্তনের শুরু। সম্পূর্ণ সত্য জানতে ওপরের আই বাটনে ক্লিক করে পুরো সিরিজটি দেখে ফেলুন, কারণ প্রতিটি পর্ব একটি নতুন জানলা খুলে দেবে। নমস্কার ও স্বাগতম জিজেস লাভ বাংলা চ্যানেলে। আজ আমরা জানতে চলেছি পবিত্র আত্মার প্রতিশ্রুতি কীভাবে বাস্তব হলো পেন্টিকস্ট দিবসে। একটি দিন যা শুধু অলৌকিক নয়, বরং পৃথিবীর ইতিহাসে এক নবজাগরণ। পবিত্র আত্মার বিস্ময়কর আগমন। বাইবেলে প্রেরিত তার 2 অধ্যায় অনুসারে যিশু স্বর্গে ওঠারও পর তার অনুসারীরা এক ঘরে একত্রিত হয়ে প্রার্থনা করছিলেন। হঠাৎ তারা শুনতে পেল ঝড়ের মতো এক শব্দ, আর দেখতে পেল আগুনের শিখার মতো কিছু, যা গিয়ে তাদের মাথায় বসে রইল। এই ঘটনার পর তারা সবাই পবিত্র আত্মায় পূর্ণ হলেন। তারা এমন ভাষায় কথা বলতে লাগলেন যেটা তারা কোনোদিন শেখেননি। লোকেরা হতবাক, এই লোকগুলো গ্যালিলীয়, তাহলে তারা আমার ভাষায় কথা বলছে কিভাবে? কিন্তু বিভ্রান্তি তখনই শুরু হয়। কিছু লোক হেসে বলল, ওরা নিশ্চয় মদ খেয়ে মাতাল হয়ে গেছে। আরও অনেকে প্রশ্ন তুলল, এরা কি ভৌতিক শক্তির প্রভাবের নিচে? এটা কি সত্যি ঈশ্বরের আত্মা, নাকি কোনো অলৌকিক নাটক? পবিত্র আত্মা কি শুধু একটা শক্তি, নাকি একটা ভূত? আজও এই প্রশ্নগুলো সমাজে ঘোরাফেরা করে। অনেকে ভাবে পবিত্র আত্মা মানেই মানুষ অদ্ভুত আচরণ করবে, জ্ঞান হারাবে, বা অচেনা ভাষায় কথা বলবে। অনেকে আবার তাকে ভয় পায়, ভাবে এটা কিছু রহস্যময়, নিয়ন্ত্রণের বাইরে থাকা শক্তি। তবে সত্যি কি না, পবিত্র আত্মা কোনো অচেনা শক্তি বা ভূত নন। তিনি ঈশ্বরের আত্মা, একজন ব্যক্তি যিনি ঈশ্বরের তৃতীয় রূপ। তার আগমন বিশৃঙ্খলা নয়, বরং উদ্দেশ্য নিয়ে এই দিন থেকেই গঠিত হয় খ্রিস্টীয় চার্চ। এই দিনটি প্রমাণ করে পবিত্র আত্মা শুধুমাত্র যাজক বা নবীদের জন্য নয়, তিনি সব মানুষের জন্য, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, সবার জন্য। তখন পিতর দাঁড়িয়ে বললেন, বন্ধুরা, এটা মাতলামি নয়, এটা সেই প্রতিশ্রুতি যা ঈশ্বর বহু বছর আগে দিয়েছিলেন, যে শেষ দিনে তিনি তার আত্মা সব মানুষের ওপর ঢালবেন। তাহলে প্রশ্ন ওঠে, পবিত্র আত্মা কি ভূত? উত্তর না, তিনি ঈশ্বর নিজেই, যিনি আজও আমাদের ভেতরে বাস করতে চান, আমাদের সাহস দিতে, পথ দেখাতে, আর সত্যে, শান্তিতে এবং ক্ষমতায় জীবন কাটাতে সাহায্য করতে। এটা ছিল আমাদের আজকের আলোচনা, পবিত্র আত্মার প্রতিশ্রুতি ও পেন্টিকস্ট দিবস। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর জিজেস লাভ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।